Hello guys, welcome to our channel Bomb Study Hub. My name is Arnab and I am first year student at Jadavpur University. So, হয়ে গেল ইন্ট্রোডাকশন। তো চলো আজকে আমাদের পার্ট 3 ভিডিও নিয়ে স্টার্ট করা যাক। সবার আগে বলে দিই, যারা আমাদের সিরিজটা ফলো করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমি আশা করছি তোমরা আমি যে চ্যাপ্টারগুলো পড়াচ্ছি, প্রথম চ্যাপ্টার লিমিট করেছি, তারপরে কোয়াড্রেটিক ইকুয়েশন ভিডিওটা আজকে গেল, আর তারপরে আজকে আমি করবো ম্যাট্রিক্সের চ্যাপ্টার কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। তো তোমরা যে চ্যাপ্টারগুলো ভালো করে পড়ো এবং চ্যাপ্টারের পিআইকিউ গুলো ভালো করে পড়ো, তো দেখবি যে ওখান থেকে পিআইকিউ গুলো থেকে ভালো করে কোশ্চেন রিপিট হয়েছে, ঠিক আছে। এবার আমি ওখান থেকে পিআইকিউ গুলোর মধ্যে কিছু ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো হয়, যে কোশ্চেন গুলো মানে খুব ভালো, যেগুলো কোশ্চেন আসার মতো এক্সামে, আমি সেই সব কোশ্চেনই ডিসকাস করেছি। বেসিক্যালি ভিডিও লেন্থ খুবই কম, খুব বড় না, একটা ভিডিও লেন্থ হয়তো 15 মিনিট, 13 মিনিট, 17 মিনিট। প্রথম ভিডিওতে 13 মিনিট ছিল, পরে 17 মিনিট ছিল। প্রথম ভিডিওতে 3টা কোশ্চেন ছিল, পরে ভিডিওতে 4টা কোশ্চেন ছিল। তো বেসিক্যালি অনেকে বলবে ভিডিও লেন্থ একটু বড় করতে, নাম্বার অফ কোশ্চেনসও বাড়াতে। তো বেসিক্যালি এই সিরিজটা পারপাস এটা না যে কোশ্চেনসই করে দেওয়া। আমি আশা করছি তোমাদের এই চ্যাপ্টারটা তোমরা ভালো করে পড়েছো, তোমরা চ্যাপ্টারটা ভালো করে পড়েছো এবং তোমরা চ্যাপ্টারের কোশ্চেনসও করেছো। হয়তো তোমরা পিআইকিউ গুলো কিছু করোনি, তো আমি এখান থেকে কিছু ইম্পর্টেন্ট পিআইকিউ গুলো করাবো এবং তোমাদের বাকি তোমাদের দায়িত্ব হবে যে তোমরা নেক্সট যে পিআইকিউ গুলো করে নাও। লাইক একটা চ্যাপ্টার যা দেখলাম মোটামুটি 30টার মতো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে। একটা চ্যাপ্টার দিয়ে মোটামুটি 30টার মতো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, ঠিক আছে। তো মোটামুটি অনেক 30টার মধ্যে 4-5টা কোশ্চেন করাচ্ছি, যেটা খুবই কম, বাট আশা করি তো বাকি যে কোশ্চেন গুলো আছে, বাকি কোশ্চেন তোমরা নিজেদের করো। আর যদি কোনো প্রবলেম হয়, তখন প্রবলেম হলে আমাকে বলতে পারো, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এটাই। আর আমি রিসেন্ট 5 বছরের যে কোশ্চেন গুলো, 5 বছরের মধ্যে কোশ্চেন গুলো রিপিট করাচ্ছি। আর আশা করি তোমরা সিরিজটা ফলো করছো প্রথম থেকে, যারা এখন প্রথম থেকে দেখে নাও। লিমিট করেছি, কোয়াড্রেটিক করেছি, কোয়াড্রেটিক ইকুয়েশন করেছি, আছে ম্যাট্রিক্স করেছি, আর ম্যাট্রিক্সে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন করাচ্ছি। আর লাস্ট তোমাদের এক্সাম যদি তোমাদের সামনে আছে, সামনে আর 1 মাসও নাই এক্সামে, আর এক্সামটা নিজের বেস্ট দেওয়ার ট্রাই করো, কারণ এই টাইমটা আর পরবর্তীকালে আসবে না। যখন আমরা এই টাইমে ছিলাম, আমাদেরও মাঝে মাঝে আমাদের মনে হয় যে এই টাইমটা মানে মাঝে মাঝে মনে হয় টাইমটা বেস্ট ছিল, কারণ ওই টাইমে যদি ঠিকঠাক না করতাম তাহলে হয়তো আগে এই জায়গা না হতাম। তো ব্যাপারটা সেটাই, তোমরা ভালো মতো প্রিপারেশন করো, তোমরা ঠিক মতো করো, জাস্ট যেটা বলছি সেভাবে করে যাও। যদি মনে হয় কোনো পার্সোনাল প্রবলেম থাকে, তো পার্সোনাল আমাদের কথা বলতে পারো, কানেক্ট হতে পারো। তোমাদের পার্সোনাল যা প্রবলেম হবে সেগুলো আমরা সলভ করে দেওয়ার ট্রাই করবো। তো আজকে ম্যাট্রিক্সে কিছু 3টে কোশ্চেন নিয়ে এসেছি, ঠিক আছে। ম্যাট্রিক্সে আমি তো টোটাল 3টে কোশ্চেন নিয়ে এসেছি, আর আমি যে 3টা কোশ্চেন নিয়েছি তার মধ্যে যে প্রথম যে কোশ্চেন আছে, প্রথম কোশ্চেনটা অনেকবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রিপিট হয়েছে, প্রিভিয়াস ইয়ারে রিপিট হয়েছে। তো এই কোশ্চেনটা তোমরা একটু ভালো করে করিও। আমি যেটা 2022 সালে, মানে মোটামুটি 1-2 বছর পর রিপিট হচ্ছে, ঠিক আছে এই কোশ্চেনটা। তো সকলে এই কোশ্চেনটা ভালোভাবে দেখো। আর তো কোশ্চেনটা হচ্ছে এটা, যারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করছে তারা তো জানো বেসিক্যালি, আর যারা করোনি তাদের জন্য হবে, ঠিক আছে। তো বলছি the solution of determinant a minus lambda I2 is equal to 0. The solution of determinant a minus lambda I2 is 0. তো b কত 4 and 8. তো বলেছে and a is equal to 2 3 x y, and এর মান বলেছে কত 2 3 x y, ঠিক আছে। এর মান বলে দিচ্ছে, এখানকার সলিউশন বের করতে হবে, মানে ডিটারমিনেন্ট অফ a minus lambda I2 বের করতে হবে। এইটা সলিউশন করতে হবে 4, 8, ঠিক আছে। ডিটারমিনেন্ট অফ a minus lambda I2 প্রথম বের করতে হবে, ঠিক আছে। তো ফার্স্ট এ a minus lambda I2 বের করি। a এর মান কত, এর মান কত, তাহলে a minus lambda I2 equal to এর মান হলো 2 3 xy, lambda I2 মান কত হবে, I2 মান কত 1 0 0 1 1 0 0 1, জানো তো I2 মান 1 0 0 1, I3 মান কত 1 0 0 0 1 0 0 0 1, ঠিক আছে। এটা তুমি জানো, কোনাকুনি 1 হবে, ঠিক আছে। তাহলে I2 a minus lambda I2, a হচ্ছে 2, lambda I2 কত, মানে এটা lambda I2 মানে lambda 2 minus lambda, তো এখানে কত হবে, এখানে তোমার হবে হচ্ছে তোমাদের, হ্যাঁ ঠিক আছে। তো 2 minus lambda, এখানে 3 0 তো 0 3, তারপর কত হবে, এখানে তো 0 মানে x ই থাকবে এখানে, আর এখানে y minus 2 minus lambda, এখানে হচ্ছে y minus lambda, ঠিক আছে। তাহলে দেখে নাও 2 3, দেখে নাও 2 minus lambda 3 x into y minus lambda, ওকে।
এটা ইজ ইকুয়াল টু কত, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তারপরে ডিটারমিনেন্ট গুলো বলেছে তার ডিটারমিনেন্ট করতে হবে। তা 2 মাইনাস ল্যামডা ইনটু y মাইনাস ল্যামডা কি করতে হবে, গুণ করতে হবে। 2 মাইনাস ল্যামডা ইনটু y মাইনাস ল্যামডা গুণ মাইনাস 3x, ঠিক আছে। 2 মাইনাস ল্যামডা y মাইনাস ল্যামডা গুণ করতে হবে, আর এটা ইকুয়াল টু মাইনাস করতে হবে 3x। তো লেখা এখানে বুঝা আছে ঠিকঠাক, হ্যান্ডরাইটিং দেখা আছে, ডোন্ট জাজ মি, ঠিক আছে। 2 মাইনাস ল্যামডা আর y মাইনাস ল্যামডাটা হলো, ঠিক আছে। তারপরে সিম্পল যেভাবে করতে হয়, তার কত হচ্ছে 2y মাইনাস ল্যামডা y মাইনাস 2 ল্যামডা প্লাস ল্যামডা স্কয়ার মাইনাস 3x ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। 2y, ঠিক আছে, 2y মাইনাস ল্যামডা y মাইনাস 2 ল্যামডা প্লাস ল্যামডা স্কয়ার মাইনাস 3x ইকুয়াল টু কত, 0, ঠিক আছে। 2y মাইনাস ল্যামডা y, এটা হওয়ার পর ল্যামডা স্কয়ারটা একদিকে আনবে, ল্যামডা স্কয়ার এখান থেকে মাইনাস, এখান থেকে কমন পাবে, দেখো 2y মাইনাস ল্যামডা, এখানে y টা কমন পাবে, ঠিক আছে, এখান থেকে y টা কমন পাবে। 2y মাইনাস ল্যামডা y মাইনাস 2 ল্যামডা, তাহলে এক সেকেন্ড, এখানে ল্যামডা টা কমন নাও, এখান থেকে যদি ল্যামডা কমন পাবো মাইনাস ল্যামডা যদি কমন পাই কত হচ্ছে y প্লাস 2, ঠিক আছে, প্লাস 2y মাইনাস 3x ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। lambda square minus lambda into y plus 2 plus 2y minus 3x equal to 0, ঠিক আছে, ঠিক আছে। তারপর নেক্সট করতে হবে, এটা সলিউশন কত বলেছে 4,8, তাহলে তার কি কোশ্চেনটা কি ছিল, কোশ্চেনটা ডিটারমিনেন্ট হবে সলিউশন, ঠিক আছে। তাহলে এখানে কত হবে y plus 2, যেটা y plus 2 মান দিয়েছে, y plus 2 সমান সমান হচ্ছে সমান আর এখানে কত 4 plus 8, y plus 2 সমান সমান 8y plus 2 আছে, মানে ডিটারমিনেন্ট এটা মানে বীজদ্বয়ের সলিউশন মানে বীজদ্বয়ের যোগফল, মানে দুটো বীজ দিয়ে কোশ্চেন করেছে, বীজদ্বয়ের যোগফল কত মাইনাস b বাই a, তাহলে বীজদ্বয়ের যোগফল কত 4 প্লাস 8 কত 12, তাহলে y সমান কত হচ্ছে y সমান 10, y সমান যদি 10 পেয়ে গেলে, এখানে y সমান যদি 10 পেয়ে যায়, তাহলে এখানে 2y minus 3x 2y minus 3x এখানে সমান কত হবে, কত হবে 2y minus 3x সমান কত ছিল, c by a কত, c by a মানে হচ্ছে কত, দুটো বীজ একটা বীজ তুমি ধরনি, এখানে যে একটা বীজ ধরনি মানে c কিন্তু দুটো বীজের গুণফল 4 থেকে কত 32, তাই এখানে আমি 20, তাহলে 20 minus 3x সমান 32, ঠিক আছে। এখান থেকে মোটামুটি 3x সমান -12, x সমান হচ্ছে -4 আগে, হ্যাঁ x সমান -12, ঠিক আছে। এখানে তোমাদের দুটো বীজ দিয়ে সলিউশন, দুটো বীজ দিয়ে 4,8, তো দুটো বীজ দিয়ে যোগফল করি, দুটো বীজ যোগফল করে 4 + 12 তো মাইনাস b বাই বীজ দিয়ে গুণফল কত 4 একটা 32 কি c বাই, এখানে x মান বের করলাম y মান বের করলাম, ঠিক আছে। কোশ্চেনটা একবার দেখে নাও, বীজ দিয়ে যোগফল বীজ দিয়ে গুণফল, কোশ্চেনটা একবার দেখে নাও, এভাবে কোশ্চেনটা করেছি, ঠিক আছে। এভাবে খুব ইজি লেভেলের কোশ্চেন ছিল, খুবই টাফ লেভেল, একদম ইজি লেভেলের কোশ্চেন, জাস্ট সলিউশন বের করতে বলেছে, ঠিক আছে। তো নেক্সট একটা কোশ্চেন, আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তোমাদের আমি যেভাবে আমার টিচিং বর্ণনার টেকনিক যদি বুঝতে পারো, তো একবার কমেন্টে একটা ভালো ফিডব্যাক দিও যে বুঝতে পারছি বা হ্যান্ড বা বুঝতে প্রবলেম হচ্ছে, তাহলে আমি ফিডব্যাক দিও, তাহলে আমি নেক্সট টাইম এটা ইমপ্রুভ করার ট্রাই করবো, ঠিক আছে। তো নেক্সট একটা কোশ্চেন না, তো নেক্সট একটা কোশ্চেন বলেছে এর মান বলেছে নেট এর মান 12 24 5 x 6 2 -1 -2 3, এর মান বলেছে এটা। তো the value of the x for which the matrix A is not invertible, তো নট ইনভার্টিবল ম্যাট্রিক্স এর কন্ডিশন আছে, নট একটা ভার্টিবল ম্যাট্রিক্স, নট ইনভার্টিবল ম্যাট্রিক্স, নট ইনভার্টিবল ম্যাট্রিক্স এর কন্ডিশন হচ্ছে mod A is equal to 0, নট ইনভার্টিবল ম্যাট্রিক্স এর কন্ডিশন mod A is equal to 0, মানে A যে ডিটারমিনেন্ট হবে ডিটারমিনেন্টটা কত হবে 0, আর ভার্টিবল বলে নট ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে। নট ইনভার্টিবল বলে মানে mod A is equal to 0, এটা mod A কত হবে
এখান থেকে সিম্পল মানে কত 12 24 5 x y c মাইনাস 1 এইটা সমান কত হবে 0 মানে mod a গুলো 0 মানে কত হচ্ছে mod 12 24 5 x 6 2 minus 1 minus 2 3 is equal to কত হবে 0 এখান থেকে কত হবে 0 এখান থেকে x এর মান বের করতে হবে আশা করি তোমরা এই টুকুটা করতে হবে ক্যালকুলেট করে এই করে ক্যালকুলেট করে তোমাদের x এর মান হবে হচ্ছে 3 x is equal to হবে হচ্ছে 3 তো কিভাবে করতে হবে জানো তো 12 ধরবে 6 দিনে 18 প্লাস মাইনাস হচ্ছে মাইনাস প্লাস 4 হচ্ছে মানে 16 হচ্ছে এখান থেকে ক্যালকুলেট করে মোটামুটি x এর মান হচ্ছে 3 ঠিক আছে এইভাবে এই যে সেকেন্ড কোশ্চেনটা এইভাবে সলভ করলাম নট ইনভার্টিবল বলে দিয়েছে মানে কত নট ইনভার্টিবল mod equal to 0 তো কোশ্চেনগুলো এরকমই থাকে ঠিক দেখো হাই লেভেল কোশ্চেন না বেসিক লেভেল কোশ্চেন জাস্ট মানে 1 থেকে 2 মিনিট কোশ্চেন থাকে মানে কোশ্চেন এমন করে থাকে যে 1 থেকে 2 মিনিটের মধ্যে হয়ে যাবে তো এখানে থার্ড কোশ্চেনে আমরা লাস্ট কোশ্চেনে ডিসকাস করব লাস্ট কোশ্চেনে কি আজ লাস্ট কোশ্চেনে ডিসকাস করব লাস্ট কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট ওই সব কোশ্চেন তোমাদের যেই মেন্সও এসে থাকে ঠিক আছে লাস্ট কোশ্চেনে তোমাদের যেই মেন্সও এসে থাকে তো লাস্ট কোশ্চেনটা বের করা যায় লাস্ট কোশ্চেনটা বলেছে লাস্ট কোশ্চেন বলে কিছু কথা বলা যায় ঠিক আছে if a is equal to 1 1 0y a is equal to 1 1 0y and এর বার 2018 সমান a b c d এটা তোমাদের 2022 সালে কোশ্চেন দিয়েছে এটা তোমাদের 2022 সালে এখানে বলেছে a b is equal to what তাহলে a মান বলেছে 110y এর দুবার 2018 সমান a b c d এবং এখানে বলেছে a d is equal to what ঠিক আছে মানে a d এর মানটা বের করতে বলেছে ঠিক আছে 12 মিনিটের মধ্যে ভিডিও হলো আর লাস্ট ভিডিও এই কোশ্চেনটা করার আগে তোমাদের একটা কথা বলে দিই যে লাস্ট এখন তোমাদের 1 মাস বাকি আছে এবং এই 1 মাসে তোমাদের চাই তোমাদের যেন বেস্ট আউটপুট বেরো তোমাদের 1 মাসে তোমাদের বেস্ট আউটপুট বেরো তার জন্য আমরা রিসেন্টলি একটা মক টেস্ট ডিজাইন করেছি তোমাদের মনে হয় তোমাদের পার্সোনালি মক টেস্ট নেওয়া উচিত তো নিতে পারো মক টেস্ট আমরা পার্সোনালি তোমাদের একটা ভালো এই ডাব্লিউবি এক্সামের জন্য ভালো ভালো মক টেস্ট করে এই টাইপের কোশ্চেন ডিজাইন করা আছে ঠিক আছে মক টেস্ট আর সেকেন্ড হচ্ছে আমরা আরেকটা করেছি মেন্টরশিপ তোমাদের মনে আছে আমি এখন ডিমোটিভেট করছি আমার কেউ থাকা দরকার আছে আমাকে সাপোর্ট করবে পার্সোনালি লাইক একাডেমিক এবং পার্সোনালি ওয়ান টু ওয়ান গাইড করবে তো তার জন্য আমরা মেন্টরশিপ প্রোভাইড করি তোমাদের পার্সোনালি ওয়ান টু ওয়ান গাইডেন্স তোমাদের যা যা প্রবলেম সবকিছু সলভ করে দেওয়া হয় তো ফোন কলের মাধ্যমে বা যেভাবে বলো আর তোমাদের আরেকটা কথা তোমাদের যদি মনে হয় যে আমি 1% কিভাবে করলে মিনিমাম 50 মার্কস চলে আসে আমি যাদবপুর একটা ব্রাঞ্চ করে যেতাম খুশি যদি এরকম যাদবপুরের ব্রাঞ্চ হলে খুশি মিনিমাম একটা মার্কস তো তোমাদের সেই জন্য আমরা একটা সেভাবে আমরা গাইড করবো আর সেই জন্য আপকামিং ভিডিওস আসবে যদি মনে হয় যে আমাদের পার্সোনাল ওয়ান টু ওয়ান গাইডেন্স তো নিচে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে কমেন্ট সেকশনে আমার নাম্বার দেওয়া আছে ওখানে আমাদের পার্সোনালি কথা বলতে পারো ঠিক আছে আচ্ছা আমি আশা করছি এই সিরিজটা তোমরা সকলে দেখিও আর সকলে ভালোবাসা দিও সকলে ভালোবাসা থাকে তবেই আমি সিরিজটাকে এগোবো না তো আমি আবার পোস্টপোন করে দেবো ঠিক আছে যদি ভালোবাসা থাকে ভালো যদি আর ভিউ বা রিজ তবে আমি করবো আর একটু প্লিজ বন্ধুদের গ্রুপে একটু শেয়ার করে দাও কারণ চ্যানেলটা একদমই নিউ আর চাই চ্যানেলটা ভালো গ্রো করুক তোমাদের ভালোবাসায় অলরেডি গ্রো করে আসছে রিসেন্টলি আমাদের 15-16 দিন 200 প্লাস স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের চ্যানেলের সাথে খুবই খুবই খুশি এর জন্য আর আশা করছি আপকামিং ডেজে আপকামিং ডাব্লিউবিসি এক্সাম আছে তারপরে কাউন্সিলিং আছে যা যা আছে সবকিছু আমরা হেল্প করে দেবো ঠিক আছে সবকিছু আপডেট পেয়ে যাবে আর এই চ্যানেলে এমন কিছু কন্টেন্ট দেওয়া না যে কন্টেন্ট তোমাদের হার্মফুল হবে যেগুলো তোমাদের লস হবে যে এমন কন্টেন্ট দেওয়া যে কন্টেন্ট তোমাদের লাভ হয় যেমন এইসব কোশ্চেন করেছে এই কোশ্চেন তোমাদের কি লাভ হচ্ছে এখানে তোমাদের কোনো লস হচ্ছে না ঠিক আছে যেমন মেন্টরশিপ প্রোভাইড করি মেন্টরশিপ তোমাদের লাভ হচ্ছে মেন্টরশিপ অলরেডি 50 প্লাস স্টুডেন্ট জয়েন করে দিয়েছে আমি রিয়েলি এত বেশি এক্সপেক্ট করতে করিনি বাট তোমাদের ভালোবাসে 50 প্লাস স্টুডেন্ট জয়েন করেছে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে নেক্সট কোশ্চেনে ডিসকাস করা যায় কিছু কথা বলা লাস্ট এখন আছে ভালো করে পড়াশোনা করো আর ভালো করে পড়লে আশা করছি খুব ভালো র্যাঙ্ক আসবে তোমাদের তারপরে তো বাকি খেলা হবে ঠিক আছে খেলা হবে তো 110i এটাকে কি করতে হবে একটু কে হিন্সটা বলো দেখি হিন্সটা বলো ঠিক আছে কেউ বলো क्वेश्चन का आंसर बोलो आप क्वेश्चन का आंसर बोलो এখানে করতে হবে a স্কয়ার কারণ এটা ধরে 18 এর একটা মানে যখন ইন্টারেস্ট কোশ্চেন হবে তখন প্রথমে a স্কয়ার a কিউব a4 করতে দেখ যখন দেবে একটা মানে রিপিট হচ্ছে কোন জায়গায় রিপিট হচ্ছে তখন ওই জায়গাটা ধরে নিয়ে প্রশ্ন করতে হবে ঠিক আছে তো a স্কয়ার মান বের করো a স্কয়ার সমান কত হবে 110i
ঠিক আছে। তারপরে 1 1 অর্থাৎ মানে এদিকে 1 হয়ে যাচ্ছে, আর এদিকে হচ্ছে 1 প্লাস i, ওইদিকে 0 0 0, আর ওইদিকে তোমার হবে 0 0 0, এদিকে মাইনাস 1 হবে, হ্যাঁ মাইনাস 1। তাহলে a স্কয়ার মান কত হচ্ছে 1 1 প্লাস i 0 মাইনাস 1। এভাবে যদি করে হবে a কিউব মানে a স্কয়ার ইনটু a কিউব এর মান হচ্ছে আমাদের 1 1 i 0 মাইনাস i a কিউব। হ্যাঁ, এই a4 বের করো, এই a4 এর মান আসবে হবে, ঠিক আছে, এভাবে a4 এর মান আসবে। আর i গেস a4 এর যে মান আছে, a4 এর মান আসবে তোমাদের i, মানে a4 টা মানটা বের করে দিচ্ছি, ঠিক আছে। a কিউব এর মান এটা দেখলাম। এবার a4 বোর্ডে সাইজটা খুব ছোট হয়, a কিউব এটা হবে, ঠিক আছে, a কিউব এটা হবে। আর যদি a4 টা করো, যদি a4 করো, দেখা যাচ্ছে কিনা জানি না, একবার দেখে নিই বোর্ডে পুরোটা দেখা যাচ্ছে কিনা। a4 দেখা যাচ্ছে। এই যে a4 করো, a4 মানে কি a স্কয়ার ইনটু a স্কয়ার, মানে 1 1 প্লাস i 0 মাইনাস 1, এটা ইনটু এটা, ঠিক আছে, বুঝে নাও মোটামুটি, ঠিক আছে। এটা ইনটু যদি করি তাহলে 1 1 y আছে 1 1 1 1, এটা এই রো বরাবর এই রো বরাবর আর এই কলাম বরাবর হবে, ঠিক আছে। 1 1 এ 1, এখানে কত হচ্ছে 1 হবে, ঠিক আছে। তারপর নেক্সট 1 প্লাস i, আর একটা হবে 1 প্লাস i মাইনাস i মাইনাস 1, এখানে 0 0 0, তবে এখানে সেম 0 যাচ্ছে 1 0, তবে এখানে তোমাদের 1 হবে আই গেস, ঠিক আছে। 1 0 0 মানে কত 1 0 মানে i, তাহলে a4 সমান i, a4 সমান i যদি বের হয়ে গেল অঙ্কটা ইজি হয়ে যাবে। তাহলে দেখো, তারপর এখানে a দেবো 2008 বের করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা a স্কয়ার মানটা কত দেখে নিতে হবে, কারণ a স্কয়ার মানটা বেশি ইম্পর্টেন্ট। a4 এর মান কত হচ্ছে, a4 এর মান হচ্ছে i, মানে হচ্ছে সিঙ্গুলেটেড ম্যাট্রিক্স বা সিঙ্গুলেটেড ম্যাট্রিক্স দেখা বলে, a4 সমান দেখলাম। আর a স্কয়ার মান কত ছিল, a স্কয়ার সমান হচ্ছে 1 1 প্লাস i 0 মাইনাস 1 1 প্লাস i 0 মাইনাস 1, এটা তো 18 মানে কত হচ্ছে 2018, মানে কত a স্কয়ার ইনটু e টু দি পাওয়ার 2016, e টু দি পাওয়ার 16 যদি করে 4 দিয়ে যদি করি, 4 4 পাচ্ছে 20, 4 4 16 504, তাই e টু দি পাওয়ার 4 i মানে হয়ে গেছে। তাহলে e টু দি পাওয়ার 18 মানে কত হচ্ছে a স্কয়ার, ঠিক আছে। a স্কয়ার মানে কত, a স্কয়ার মানে হচ্ছে তোমাদের কত 1 1 প্লাস i 0 মাইনাস i, ঠিক আছে। 1 এখানে বলেছে a প্লাস d বের করতে বলেছে, 0 মাইনাস 1 মাইনাস 1 ছিল, তাই a প্লাস d বের করতে বলেছে, a মান কত হচ্ছে 1 মাইনাস 1, কত হবে অ্যানসার হবে 0। তো এভাবে আমি তোমাদের থার্ড নাম্বার কোশ্চেনটাও সলভ করে দিলাম, ঠিক আছে। থার্ড নাম্বার কোশ্চেনটা সলভ করে দিলাম, এভাবে 3টা কোশ্চেন সলভ করলাম। তাতে এইতে 3 ধরনের কোশ্চেন খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর বাকি টাইপের কোশ্চেনগুলো সকলে করবে, প্রবলেম হলে বলবে আমাকে, ঠিক আছে। আর যদি বা টাইমটা খুব কম, তো আমি এডুকেশন এইসব মানে পড়ানোর কন্টেন্ট খুব কম আনলাম, ট্রাই করবো নেক্সট ইয়ার তাহলে বেশি করে। তুমি 2025 এক্সপিরিয়েন্স থাকো তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, সরি করে দেবো, বাট 2024 এক্সপিরিয়েন্স বেশি যাও। তো 2024 এক্সপিরিয়েন্সের জন্য আমি একটাই বলবো, ভালো করে পড়াশোনা করো, এক্সাম আর কিছু দিন বাকি। আর তোমাদের যারা এক্সাম পড়ছে পোস্টপোন হবে, তাদের চ্যানেলকে একবার রিপোর্ট করতে পারো, এক্সাম পোস্টপোন হচ্ছে না, ঠিক আছে। ওইসব কথা মাথায় রাখো না, এখন লাস্ট 1 মাস খুব ভালোভাবে পড়ো, তোমাদের এক্সাম খুব ভালো হবে, বং স্টাডি হবে, এটা ইয়ে আছে, মানে তোমাদের জন্য ভালো কথা বললাম, ঠিক আছে। যাই হোক, ভিডিওটা লাস্ট করতে দেখিও, আর বন্ধুদের একবার শেয়ার করে দিও ভিডিওটা ভালো লাগলে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, একটু সাবস্ক্রাইব দিও, আর একটু যদি কোনো অন্য সাবস্ক্রাইব করো, কারণ চ্যানেলটা শিখবে আমাদের টার্গেট 3000 সাবস্ক্রাইব, দেখা যাক কি হয়। আর এই ভিডিওতে আমার টার্গেট আছে 20+ লাইক, 20+ লাইক হয় তাহলে নেক্সট পার্ট আসবে, 20+ লাইক হয় তাহলে নেক্সট পার্ট আসবে। আমি জানি না তুমি যদি ভিডিও দেখো তাহলে 20+ লাইক থাকে, দিস গো ওয়েল এন্ড গুড, যদি না থাকে তোমার দায়িত্ব 20+ লাইক করা, শেয়ার করে দাও। আর যদি তুমি আমাকে বা আমাদেরকে সত্যি ভালোবাসো, তো তোমাদের দায়িত্ব ভিডিওটা একটু শেয়ার করে দাও। চলো গাইস, ভালো থাকো, এতটাই হলো আজকে অবধি, টাটা। এই গানটা স্ক্রিনশট দিলাম, টাটা, মজাদার পড়াশোনা, টাটা।